জলঢুপি, আনারস, কমলার ঐতিহ্য ফিরিয়ে আনতে কৃষকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিতোষ হাজরা। বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকায় দুলু মিয়ার কমলা, মাল্টা ও আনারসের বাগানে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময়কালে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিতোষ হাজরা বলেন, জলঢুপি, আনারস ও কমলার সুখ্যাতি রয়েছে, যা বর্তমানে বিলুপ্তির পথে। জলঢুপের ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে এই এলাকার কৃষকদের এগিয়ে আসতে হবে। এতে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। আপনাদের ঐতিহ্যবাহী যে আনারসটা, এটা কিভাবে আসলে আর একবার ব্যাপক আকারে এই আপনাদের জলঢুপের আনারসটা যদি চাষ হয় তাহলে তো ভালো হয়। আপনাদের সমস্যারই আমি আসলে শুনতে এসেছি এবং সেই সমস্যা যেগুলো শুনতে পেলাম এগুলো আসলে সমাধানের আসলে আমি চেষ্টা করবো, বুঝছেন। কিন্তু আপনারা যেটা আমাদের কাছ থেকে চান সেটা হলো আপনাদের জমিকে চাষের আওতায় নিয়ে আসেন, কি করবেন সেই সাপোর্ট দিতে আমরা দাঁড়িয়ে আছি। কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিতোষ হাজরা আরও বলেন, কৃষকদের দক্ষ করে গড়ে তুলতে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা চালু রয়েছে। স্মার্ট কৃষিতে বর্তমান কৃষকদের আরও মনোনিবেশ করতে হবে। যে মূল লক্ষ্য ছিল সেটা হলো আপনাদের কাছ থেকে কিছু শোনা। আসলে এখান থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এখানে একটা প্রদর্শনী দেওয়া হয়েছে। এখন এই প্রদর্শনীটা আসলে প্রকৃতপক্ষে আমাদের কতটা কাজে লাগলো, অন্যান্য কৃষকরা এতে উদ্বুদ্ধ হলেন কিনা, কারণ অনেক জায়গা আছে খালি পড়ে রয়েছে। আপনাদের এই এলাকার একটা বড় অংশই আসলে প্রকৃতপক্ষে প্রবাসী, তাই তো? এখন প্রবাসীর ফেলে যাওয়া এই জমিটা আসলে আমাদের ব্যবহার করতে হবে। এটা আমাদের একটা ভুল ধারণা যে সব জমিতে কি আমরা ধান চাষ করবো কিনা। ধানের বাইরেও কিন্তু অনেক কিছু আছে, বিশেষ করে এই যে ক্রপগুলো আছে লেবু জাতীয়, এগুলো কিন্তু বছরে একবার আপনি হারভেস্ট করলেও কিন্তু আসলে অনেক প্রফিট হয়। আরও আছে এই যে আপনাদের আনারসের বিষয়টা আলোচনা হলো, এছাড়াও আমাদের কফি, কাজু বাদামের একটা উদ্যোগ আছে। এখন আমরা আসলে এই জায়গাগুলো জানতে চেষ্টা করছি আসলে প্রকৃতপক্ষে আপনাদের জমিটাতে কোন কোন ফসল, বিশেষ করে কোন কোন ক্রপ আসলে ভালো হবে, এগুলোতে আমরা সাহায্য করবো। প্রথমে আমরা কি করব, আমরা প্রদর্শনী দেব। প্রদর্শনী দিয়ে আপনারা যারা ইন্টারেস্টেড তাদেরকে আমরা সব ধরনের উপকরণ যা আছে, চারা থেকে শুরু করে বীজ থেকে শুরু করে এগুলো সহায়তা দেব। এবং আপনাদের যারা অন্যান্য কৃষকরা যারা চাইবেন তাদেরকে আমরা কিন্তু প্রশিক্ষণ দিয়ে আসলে এটাকে সম্প্রসারিত করতে চাইবো। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো আপনাদের জলঢুপ এলাকা খুবই ঐতিহ্যবাহী, আমি এটার অনেক নাম শুনেছি। এখন এগ্রিকালচার আসলে অনেক স্মার্ট হয়ে গেছে, আগের মতো তো না। কাজেই সেখানে অনেক টেকনোলজি চলে আসছে। এখন এই টেকনোলজির অনেক জিনিস হয়তো আপনারা জানবেন না। এই টেকনোলজি জানার বিষয়টাকে আপনাদের সহায়তা করবে আসলে প্রকৃতপক্ষে আমাদের কৃষি ডিপার্টমেন্ট। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বিয়ানীবাজার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের সাথে মতবিনিময়কালে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিতোষ হাজরা স্থানীয় কৃষকদের বিভিন্ন দাবি দাওয়া ও সমস্যার কথা শোনেন এবং কার্যকর সমাধানের আশ্বাস দেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান, বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ লোকমান হাকিম সহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বাগান মালিকরা। মতবিনিময় শেষে দুলু মিয়ার কমলা, মাল্টা ও আনারসের বাগান পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিতোষ হাজরা। সৈয়দা আখি হক, এবিটিভি।